রবিবারের বিকেলটা ছিল একেবারেই স্বাভাবিক, কিন্তু সন্ধ্যা হতে মুহূর্তের মধ্যে আকাশের চেহারা বদলে যায়। হঠাৎ করে নেমে আসে কাল বৈশাখীর তাণ্ডব, আর সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় সাবরুম মহকুমার বিস্তীর্ণ এলাকা। মহকুমা জুড়ে বয়ে যাওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। আচমকা শুরু হওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে মহকুমার বিভিন্ন এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঝড়ের তীব্রতায় বহু বড় গাছ উপড়ে পড়ে, ফলে একাধিক সড়ক অবরুদ্ধ হয়ে যায়। পাশাপাশি অনেক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মহকুমার পূর্ব হরিণা, পশ্চিম হরিণা, রাজীবনগর, সারচার, জলেফা সহ বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। বহু বাড়ির টিনের ছাউনি উড়ে গেছে, গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। প্রচুর সংখ্যক মানুষের রাবার বাগানের গাছও নষ্ট হয়েছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের সমস্যা দেখা দেয়। ঝড়ের সময় আতঙ্কিত মানুষজন ঘরের ভেতরেই আশ্রয় নেন। কৃষকদের ক্ষেতের ফসলেরও ক্ষতি হয়েছে। এছাড়াও গ্রামীণ সড়কের উপর গাছ পড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়। এদিকে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গতকাল রাতে ঝড় শেষ হওয়ার পর থেকে কাজ শুরু করেছে, যা এখনো চলছে। হঠাৎ করে নেমে আসা এই ঝড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত সহায়তা দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।